মূল্যস্ফীতি বাড়লে মানুষের ক্রয় ক্ষমতা কমবে। এরই ধারাবাহিকতায় নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, জ্বালানি এবং অন্যান্য যে সেবা সার্ভিসের যখনই দাম বাড়বে তখনই কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, মানুষের খরচের পরিমাণ বাড়বে। আমরা নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য এবং বিশেষ করে খাদ্যপণ্যের দাম নিয়ে বারবার আমাদের উদ্বেগের কথা জানিয়ে আসছি, কিন্তু সরকারের নানাবিধ উদ্যোগের পরেও সেই জায়গাতে আশানুরূপ উন্নতি বা আশানুরূপ প্রগ্রেস হয়নি। তো এখন যেটা দেখা যাচ্ছে আসলে কেন ভোগ্যপণ্যের দাম ঊর্ধ্বগতি হচ্ছে, এগুলোর পিছনে বড় একটি কারণ হলো যে মানে মধ্যস্বত্বভোগীদের কারসাজি, পণ্য পরিবহনে চাঁদাবাজি, পরিবহন ভাড়া বৃদ্ধি, বাজার এলাকায় চাঁদাবাজি, আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের চাঁদাবাজি, তারপরে কমিশন এজেন্ট, আড়তদার প্রথা, এরকম বিষয়গুলি আমরা বারবার বলে আসছি, কিন্তু সেখানে মানে এই বিষয়গুলি থামানোর জন্য সরকারের পক্ষ থেকে দৃশ্যমান উদ্যোগ কিন্তু দেখা যায়নি। আমরা আশা করছিলাম যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে এই বিষয়ে একটা বিশেষ উদ্যোগ নেওয়া হবে, কিন্তু ফলাফল সেরকম দেখা যায় নাই। যে তিমিরে ছিল সেই তিমিরে আছে, এবং অধিকন্তু যেটা দেখা যাচ্ছে অনেকেই তার পোশাক পরিচ্ছদ পরিবর্তন করে আবার নতুনভাবে এই ধরনের চাঁদাবাজি এবং এগুলোর পিছনে জড়িত হয়ে আছে, যার কারণে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার সাধারণ মানুষের নাগালে আসে নাই। এদিকে সবগুলির দাম কিন্তু বাড়তির দিকে। কয়েকদিন আগে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছেন এবং এগুলো দাম বাড়ার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে। আবার গণপরিবহনের ভাড়া, পণ্য পরিবহনের ভাড়া বৃদ্ধির জন্য খুব জোর এবং এটা 66% পর্যন্ত ভাড়া বাড়ানোর একটা প্রস্তাব মালিকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা যেটা বারবার দেখে আসছি, এর আগে বেশ কয়েকবারই জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল, তখন পরিবহন মালিকরা 1 পয়সাও কিন্তু ভাড়া কমায় নেয়। তো আমরা যেটা বারবার বলে আসছি সেটা হলো যে দাম বাড়ানোর ক্ষেত্রে, এটা পরিবহন ভাড়া হোক, এটা নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য হোক অথবা অন্য কিছু হোক, দাম বাড়ানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের যেরকম আগ্রহ, দাম কমার